আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আজ সকালে সকালে দেখি এমন রণ রণ ঝন ঝন, আরে আরে এইগুলো কি বলছি, আরে মানে বলতে চাচ্ছি যে এত মজার ভর্তা সকালে দেখি তৈরি হচ্ছে, আসলে যার স্বাদ আমি আসলে ভাষায় বোঝাতে পারবো না। শীতের সকালে এমন ধোয়া ওঠা ভাত আর তার সাথে এরকম শিম আর আলুর ভর্তা, যে কত যে মজার এবং কত যে আকর্ষণীয়, এটা আমি বোঝাতে পারবো না। সাথে আবার একটু শুকনো মরিচ, তো আসলে এটার স্বাদকে অনেক গুণ বাড়িয়ে দেয়। তো আসলে ভর্তাটা দেখেই খুবই মানে আকর্ষণীয় মনে হচ্ছে, আর কত ভালো। তারপর আবার ডিমের ভর্তা, হ্যাঁ, সকালবেলা সিদ্ধ ডিম, হ্যাঁ, গরম গরম সিদ্ধ ডিম, এটার ভর্তা বা শুকনো মরিচ দিয়ে সরিষার তেল দিয়ে, তো এইটাও তৈরি হচ্ছে। আর এই তো কয়েক প্লেট ভাত তো অনায়াসেই খাওয়া যাবে আজকে এভাবে। তো যাক, চালের দাম তো মানে এই জন্যই বেড়ে যাচ্ছে। আচ্ছা যাক, ওকে, এটা কোনো বিষয় না। তো আসলে এই দুইটা ভর্তা আসলে সকালটাকে আজকে অনেক আনন্দময় করে তুলেছে। যাক, তারপরে তো ইচ্ছা মতে মানে খেলাম। তো ভাবতেছি আজকে তো অফিসে লেট হবেই, বুঝতেছি খাবার দাবার ইত্যাদি এত মজার, আবার লেট হয়েছে, যাকে খাবার শুরু হয়ে গেল। তো দেখেন আসলে প্লেটের মধ্যে দুই ধরনের ভর্তা, তারপরে গরম ভাত, তো অনেক মানে ব্যাপারটা অনেক মজার হয়েছে। তো আসলে আজকে মনে হয় আমার 10-15 মিনিট লেট হবে অফিসে যেতে, যা বুঝতেছি। ওকে, তাড়াতাড়ি আমি খাবারটা সেরে নিচ্ছি, তারপরে দ্রুত অফিসের উদ্দেশ্যে রওনা দিতে হবে, স্কুলে যেতে হবে মামনিকে নিয়ে। তো যাক, আরে খাবার তো মনে শেষ হচ্ছে না, কেমন খুব তাড়া হচ্ছে, তো তাড়াতাড়ি করেও খাচ্ছে, আবার এত মজার যে খাবারটা রেখেও যাওয়া যাচ্ছে না। ওকে, তারপরে আবার মিষ্টি কুমড়ার ভাজি, অফিস থেকে এসে দেখলাম আজকে। আর এই মিষ্টি কুমড়ার ভাজি, এটা আমার আসলে একটা অনেক প্রিয় একটা খাবার। আর এটার সাথে আবার ছোট মাছ, মলা মাছ, আসলে যার কোনো জুড়ি নেই, সাথে টমেটো কুচি, হ্যাঁ, তারপর আলু কুচি আছে, ধনিয়া পাতা, হ্যাঁ, এটা ফ্লেভার যে কত বাড়িয়ে দিয়েছে। তো যাক, এই মিষ্টি কুমড়া যেটা আসলে চোখের জ্যোতি শক্তির জন্য আসলে মানে আসলে কোনো জুড়ি নেই, এই মিষ্টি কুমড়াটা। তো এটা আসলে অনেক আমার একটা আনন্দের খাবার, একটা আমার আকর্ষণীয় খাবার। তারপরে আবার ছোটো মাছ, যেটা দিয়ে দুপুরে খাবারটাই খুব জমে উঠবে ইনশাল্লাহ। তো যাক, এবার খাবার দাবার শুরু করা যাক। দুইটি আকর্ষণীয় আইটেম আমার জন্য, তো দুইটাই নিয়ে ইচ্ছা করে ইনশাল্লাহ খুব ভালো করে খাওয়া যাবে। তো যাক, খাবারটা শুরু করে দিলাম। তো ছোটো মাছটা আপনি দেখাচ্ছি, যে কম্বলা মাছ, তো মাছটা যে সাইজের, এটা আসলে অনেক টেস্টফুল মাছ। আবার যিনি কেটেছেন এত কষ্ট করে ছোটো মাছ, আসলে ছোটো মাছের পেনটা হচ্ছে এটা আসলে কেটে এরকম ধুয়ে রেডি করা। তো এটা অনেক 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 ধন্যবাদ, আন্তরিক ধন্যবাদ, যে ছোটো মাছগুলো এত কষ্ট করে কি এরকম কেটে রান্না করেছে। আর উনি হচ্ছে আসলে অনেক কোয়ালিটি সম্পন্ন, বিভিন্ন গুণের সমাহারণের মধ্যে আছে। যাক, উনি হচ্ছে, আপনারা বুঝতে পারছেন উনি হচ্ছে, আমি এটা বললাম না আর, অবশ্যই বুঝতে পারছেন আপনারা। তো যাক, তো রান্নাটাও একদম মানে নাম্বার ওয়ান বলা যায়, অনের নিচে আর যাওয়া যাবে না, আমি যেতে পারছি না আসলে, এটা যাওয়া তো আসলে ঠিক হবে না। হ্যাঁ, এত মজার খাবার খেয়ে নাম্বারের নিচে যাওয়াটা ঠিক হবে না, আর নাম্বার ওয়ান যাকে বলে এই ধরনের। ওকে ওকে, যাক, এবার বিকেলবেলা একটু শুরু হবে ঘোরাঘুরি। সেটা হচ্ছে আমাদের পাশে বয়ে চলেছে আমাদের প্রিয় নদী, তো শীতলক্ষ্যা। তো এখানে তো বিভিন্ন ধরনের নৌযান চলে, আপনারা জানেন, জাহাজ চলে, চিটাগং থেকে জাহাজ আছে, বিভিন্ন জাহাজ। তারপর হচ্ছে বালির ভলগেট চলে, আরও অনেক যাত্রীবাহী। তো যেখানে আপনার জাহাজে উঠলে 7 দিন পরে অবশ্যই চিটাগং পৌঁছে যাবেন, এমন আমাদের প্রবাহিত নদী সারা বছর। তো আপনারা এনজয় করতে থাকুন।